সামান্য একটু ভুলের কারণে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত। সবকিছুর জন্য আল্লাহর উপর শুকরিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে আমার গ্যাসের চুলাটা কি একটা সমস্যা হয়েছে, এজন্য আমার ছেলে আর আমি নিয়ে টাউনে যাচ্ছি। আর এই তো দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। তো পেঁপুলির শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। আর এই পেঁপুলির শাক আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডিগুলো এই যে কেটে নিছি আর কি। এখানে মরিচ পিঁয়াজ সবকিছু কেটে নিছি। আর এই যে শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিছি আলু দিয়ে। পাঙ্গাস মাছ দিয়ে হাতে মাখিয়ে রান্না করা হবে। তো পাঙ্গাস মাছ তো আবার অনেকেই পছন্দ করেন না। তো আমি প্রথমে এই তো ভেন্ডিটা মানে চুলায় দেবো। তো মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে ভেন্ডিটা দিয়ে দিলাম। আর এখন লবণ দিয়ে দেবো। আর ভেন্ডিটা আমি প্রথমেই হলুদ দিই না, পরে দিই আর কি। কারণ ভেন্ডিতে অনেক পরিমাণ বিজলে বিজলে থাকে। তো বিজলেটা কেটে গেলে হলুদ দিলে অল্প একটু হলুদেই কিন্তু হয়ে যায়। পরে এই তো হলুদটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ভাজি করে নেব। তো এই তো আমার ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন এই যে আমার ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নেব। আসলে ও মাছ মাংস কিছুই খায় না, শুধু ওই যে ডিম, তো প্রচুর ডিম খায়, তো ওর জন্য ডিম পোস্ট করে নিলাম। আর এখন এই যে মাছগুলো ভেজে নেব। তো পাঙ্গাস মাছ ভাজি রান্না করলেই বেশি ভালো লাগে আমার কাছে। তো এই তো আমি মরিচ পেঁয়াজ কুচি এই তেলের ভিতর দিয়ে দিলাম। আসলে কড়াইতে একটু তেল রয়ে গেছে, মাখায় আর দিলাম না কিছু, মানে জিরা সব কিছু মশলাপাতি দিয়ে এখন এই তো একটু নাড়িয়ে চাড়িয়ে পানি দিয়ে দেবো। তো হাতে মাখিয়ে রান্না করতে চাইলাম, কিন্তু তেলটা গরম ছিল, এজন্য হাতে মাখানো আর হলো না। তো পানিটা গরম হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো কিন্তু তেলের পাড়েও দেওয়া যেত, কিন্তু তেলের পাড়ে দিলে হয়তো কি শাকটা হচ্ছে সিজতো না, মানে শক্ত শক্ত থাকতো। আর এই পানির ভিতর দিয়ে দিলে শাকটা একদম গলে যায়। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন এই যে পানিটাও শুকিয়ে গেছে। তো এখন মাছগুলো এর ভিতর দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন দেখেন এই তো আমার চচ্চড়িটা রান্নাটা হয়ে গেছে। আর এই পেঁপুলির শাক এত মজার লাগে খাইতে, অল্প একটু নিলে এক থালা ভাত এমনি খাওয়া যায়। আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই তো দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি। তো হচ্ছে আমি প্রথমে ভেন্ডি ভাজিটা নিয়ে নিলাম, পরে শাক চচ্চড়িটা নিলাম। তো আমি প্রথমে কিন্তু শাক চচ্চড়ি দিয়েই খাইছি। এই শাক চচ্চড়িটা আমার অনেক বেশি পছন্দ আর অনেক বেশি মজা হয়েছিল। এই তো খাওয়া দাওয়া করে দুপুরে গুছাই টুছাই তো বেরিয়ে পড়ছি। আসলে আমার ছেলে আর আমি, আমার গ্যাসের চুলাটায় কি জানি সমস্যা হয়েছে, মানে ২-৩ বার গ্যাস ভরছি এমনি ফুরাই যায়, মানে ১৫ দিনও যায় না, ফুরাই যায়। আমাদের বাসা থেকে রাস্তাটা একটু দূরেই, তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই তো। তো আবার রাস্তায় এসে একটা অটো নিয়ে নিলাম। আর প্রচুর গরম ছিল, এই গরমের মধ্যে কি করব, চুলা তো সারতে হবে। দোকানে আনতে না আনতে উনি তো চেক করেই বলল যে উপর দিয়ে যেভাবে গ্যাস বেরোয় তল থেকেও সেভাবে গ্যাস বেরোয়। তো আপনাদের তো বড় কোনো ক্ষতি হয়নি, এইটাই আপনারা আল্লাহর উপর শুকরিয়া করেন। তো আমাদের বড় কোনো ধরনের ক্ষতি হয়ে যেতে পারতো আসলেই। পরে এই তো চুলা সারতে দিয়ে এসে আমি আমার ছেলের জন্য একজোড়া স্যান্ডেল নিয়ে নিব। তারপর স্যান্ডেল নেওয়া হয়ে গেছে। এখন এই তো ঘড়ির দোকানে চলে আসছি। আমার ছেলে হলো ঘড়ি কিনবে। ওর জন্য ঘড়ি নিয়ে নিলাম। আমারও একটা ঘড়ি পছন্দ হয়েছে, আমিও একটা ঘড়ি নিয়ে নিলাম। আর আমার ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমার মেয়ের জামা বানানোর জন্য কয়টা কাপড় নিয়ে নিলাম। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, এদিকে সন্ধ্যাও লেগে গেছে। তো আর ভিডিও করতে পারিনি। অনেক কিছু কিন্তু কেনাকাটা করেছিলাম। আর এই তো আমি রাস্তায় এসে মানে দোকানে দাঁড়িয়ে রইছি। একদম ভিজে গেছি। আমার ব্যাগ-ট্যাগ মানে সবকিছু একভাবে ভিজে গেছে। আর আমার ছেলেকে ফোন দিছি যে, "তুমি ছাতা নিয়ে এসে আমাকে রাস্তা থেকে নিয়ে যাও।" পরে ও তো আমাকে বাসায় নিয়ে আসছে। দেখেন আমি ভিজে গেছি, বোরকা-টোরকা খুলে আর ব্যাগ-ট্যাগের কাপড় সবকিছুই একবারে ভিজে গেছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় এসে দেখি, দেখেন কি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।